হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। যাই হোক, আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশনের যে ম্যাথগুলো, সেগুলো কনসেপ্ট এবং ম্যাথ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 1 থেকে 18 পর্যন্ত আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এবং পুরনো ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে এবং সেখানে প্লে লিস্টেরও লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো আজকে সৌরেন্দ্রনাথদের 19-এর 1 থেকে সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 19-এর 1 থেকে আমরা স্টার্ট করব। তো 1 নম্বর ম্যাথ যে দেওয়া আছে 19-এর 1, কি দেওয়া আছে? sin স্কয়ার x বাই cos টু দি পাওয়ার 4x ইনটু dx। এখান থেকে কি করা যায়? এটাকে উপরে sin স্কয়ার x, নিচে cos টু দি পাওয়ার 4টাকে লিখলাম cos স্কয়ার x, ঠিক আছে, ইনটু cos স্কয়ার x। ক্লিয়ার বোঝা গেছে? ইনটু dx। এই sin স্কয়ার বাই cos স্কয়ার কত হচ্ছে? sin স্কয়ার বাই cos স্কয়ার tan স্কয়ার x, আর cos স্কয়ারটা উপরে উঠলে হচ্ছে sec স্কয়ার x ইনটু dx। ক্লিয়ার? এইবার তুমি tan কে ধরো, কারণ tan x কে ধরলে তার ডেরিভেটিভ কত হবে? sec স্কয়ার x। এই যে sec স্কয়ার x টা কেটে যাবে, তাহলে tan x কে ধরলাম, tan x কে z ধরলাম, তাই তো? tan x কে z ধরলে tan x এর ডেরিভেটিভ কত হচ্ছে? sec স্কয়ার x dx ইকুয়াল টু কত হচ্ছে? g dx। তাহলে sec স্কয়ার x dx, এই যে sec স্কয়ার x dx এর জায়গায় কত বসাবো? dz বসাবো, এই যে dz বসিয়ে দিলাম। আর tan x কে কত ধরেছি? z, তাহলে tan x এর জায়গায় z বসালে কত হচ্ছে? z স্কয়ার। তাহলে z স্কয়ার ইন্টিগ্রেশন z কিউব বাই 3 প্লাস c। tan x এর মান কত? এই যে z এর মান কত? এখান থেকে z এর মান হচ্ছে tan x, তাহলে এই tan x এখানে বসিয়ে দিলাম। তাহলে tan x তার পাওয়ারে 3 বাই 3 প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? এবার 19-এর 2, নাম্বার ম্যাথ কি বলছে? ইন্টিগ্রেশন ওভার tan টু দি পাওয়ার 4 root x into sec square root x by root x। ক্লিয়ার বোঝা গেছে? এই tan x কে ধরবো, tan root x কে ধরলাম z, কত? tan root x কে যেটা ধরবো সেটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে tan root x এর ডেরিভেটিভ কত হবে? tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার root x, আবার root x এর ডেরিভেটিভ করলে কত হবে? root x মানে x এর পাওয়ারে হাফ, তাহলে হাফ ইন্টু x এর পাওয়ারে হাফ মাইনাস ওয়ান ইন্টু dx ইকুয়াল টু dz। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে sec স্কয়ার root x বাই, এখানে x এর পাওয়ারে হাফ মাইনাস ওয়ান কত হচ্ছে? x এর পাওয়ারে মাইনাস হাফ বাই 2 ইন্টু dx dz। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কি? sec স্কয়ার root x বাই, এই x এর পাওয়ারে প্লাস হাফ আছে, এটা নিচে নামলে কি হবে? মাইনাস হাফ আছে, নিচে নামলে প্লাস হাফ হবে। আর প্লাস হাফ মানে কি? রুট, আর সঙ্গে কি ছিল? 2, এই 2টা এদিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 2 ইন্টু dz। ক্লিয়ার বোঝা গেছে? আর এখানে dx ছিল, dx। এই যে sec স্কয়ার root x বাই root x, এই যে sec স্কয়ার root x বাই x, sec স্কয়ার root x বাই root x ইনটু dx, এইখান থেকে এটুকুনির মান কত? এইখান থেকে এটুকুনির মান 2 ইনটু dz। তাহলে কত হচ্ছে? tan root x কে কত ধরেছি? z, তাহলে z টু দি পাওয়ার 4, আর এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে 2 ইনটু dz। 2টা কনস্ট্যান্ট সামনে থাকবে, আর z টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে? z টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c, তাহলে কত হচ্ছে? 2 বাই 5। z এর মান কত? tan root x এর পাওয়ারে কত হচ্ছে? 5 বাই 5 প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 19-এর 2। 2 বাই 5, সরি এই 5টা হবে না, এই যে 2 বাই 5, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে?
কি দেওয়া আছে এবার 20 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 1 প্লাস লগ এক্স 1 প্লাস লগ এক্স এর হোল স্কোয়ার বাই এক্স। এবার এই 1 প্লাস লগ এক্স 1 প্লাস লগ এক্স কে আমি কত ধরবো, জেড ধরবো। 1 এর ডেরিভেটিভ কত, 1 এর ডেরিভেটিভ 0 আর লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে, ডিজেড। তাহলে এখানে dx ছিল, তাহলে ইমপ্লাইজ কি হচ্ছে এখান থেকে dx ইকুয়াল টু x ইন্টু dz। মানটা বসিয়ে দাও, তাহলে 1 প্লাস লগ এক্স 1 প্লাস লগ এক্স এর জায়গায় কত জেড, তাহলে কত হচ্ছে জেড স্কোয়ার বাই এক্স, আর dx এর জায়গায় x ইন্টু dz, x আর x কেটে গেল, তাহলে পরে থাকছে কত জেড স্কোয়ার, জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কত জেড কিউব বাই 3 প্লাস সি, তাহলে 1 বাই 3 জেড কিউব, তাহলে এটার কিউব হলে কত হচ্ছে 1 প্লাস লগ এক্স তার পাওয়ারে 3 প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? টোয়েন্টি ওয়ান কি দেওয়া আছে, এরপরে 21 দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স বাই কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স, 1 মাইনাস সাইন এক্স এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স। এইখানে দেখো এক্স প্লাস কস এক্স কে, এই যে এক্স প্লাস কস এক্স কে কত ধরবো, এক্স প্লাস কস এক্স কে কত আছে কিউব রুট, যার জন্য এটাকে ধরবো আমি জেড কিউব, কারণ এই 3 আর এই 1/3 টা কেটে যাবে, তাহলে শুধুমাত্র এখানে জেড পড়ে থাকবে। এর ডেরিভেটিভ কত, এক্স এর ডেরিভেটিভ 1 আর কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে 3 জেড স্কোয়ার ইন্টু ডিজেড। দেখো 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স, এটার মান কত, এটার মান দাঁড়াচ্ছে 3 জেড স্কোয়ার, এই যে 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স, এর মান কত, এর মান হচ্ছে 3 জেড স্কোয়ার ডিজেড। আর এইখানে যদি জেড কিউব বসাই, তাহলে জেড কিউব বসালাম, এর পাওয়ারে কত হচ্ছে 1/3, 3 কেটে যাচ্ছে, তাহলে 3টা এই 3 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, তাহলে উপরে হচ্ছে জেড স্কোয়ার, নিচে হচ্ছে জেড ইন্টু ডিজেড, জেড আর জেড কেটে যাবে, তাহলে 3 ইন্টু ইন্টিগ্রেশন ওভার জেড ইন্টু ডিজেড, এর ইন্টিগ্রেশন কত জেড স্কোয়ার বাই 2, জেড স্কোয়ার বাই 2 প্লাস কনস্ট্যান্ট, তাহলে কত হচ্ছে 3/2 ইন্টু জেড স্কোয়ার প্লাস সি, সি ইকুয়াল টু কি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এইবার এইখান থেকে জেড এর মান কত হচ্ছে, এইখান থেকে জেড এর মান হচ্ছে এক্স প্লাস কস এক্স, তার পাওয়ারে এই 3টা এই সাইডে আসলে কত হবে 1/3, এবার মান দরকার কি জেড স্কোয়ারের, তাহলে এখানে স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ার করলে কত হচ্ছে 2/3, তাহলে এখানে হচ্ছে 3/2 এক্স প্লাস কস এক্স এর পাওয়ারে 2/3 প্লাস সি। পরিষ্কার বোঝা গেছে? থ্রি বাই টু এক্স প্লাস কস এক্স তারপরে 2/3। এবার নেক্সট পরের ম্যাথ, কত আছে পরের ম্যাথ 22 নাম্বার, ইন্টিগ্রেশন ওভার উপরে দেওয়া আছে কস এক্স আর নিচে আছে রুটের মধ্যে 1 প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। তাহলে এই 1 প্লাস সাইন এক্সটাকে ধরবো, 1 প্লাস সাইন এক্সটাকে ধরবো জেড, তাহলে কত হচ্ছে এখানে 0, আর সাইন এক্স এর ডেরিভেটিভ কত হবে কস এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে ডিজেড, তাহলে কস এক্স ডিএক্স, এই কস এক্স ডিএক্স এর জায়গায় কত বসাবো ডিজেড, সরি এখানে রুটের মধ্যে আছে না, এটাকে জেড স্কোয়ার ধরবো, জেড স্কোয়ার ধরলে কত হচ্ছে 2z ডিজেড, তাহলে এখানে
cos x dx, এই যে cos x dx এর জায়গায় 2z, cos x dx এর জায়গায় 2z dz বসাবো। আর এখানে 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স এর জায়গায় জেড স্কোয়ার বসালে জেড, বোঝা যাচ্ছে? তাহলে জেড আর জেড কাটছে, তাহলে 2 কনস্ট্যান্ট টার্ম সামনে চলে আসলো, পরে থাকছে ইন্টিগ্রেশন ওভার জেড ডিজেড। ডিজেড এর ইন্টিগ্রেশন কত হচ্ছে? জেড প্লাস সি, 2 ইন্টু জেড এর মান কত হবে এখান থেকে? এখান থেকে জেড ইকুয়াল টু কত হচ্ছে? 1 প্লাস সাইন এক্স, তার পাওয়ারে এটা 2টা এই সাইডে আসলে কত হবে? 1/2। তাহলে 1 প্লাস সাইন এক্স এর পাওয়ারে 1/2 প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার? নেক্সট পরের ম্যাথ। কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার কিউব রুট অফ এক্স কিউব প্লাস 8, এক্স কিউব প্লাস 8 ইন্টু ডিএক্স। এটা কিউব রুট আছে, তার মানে এই ভেতরের পার্টটাকে কি ধরবো? জেড কিউব ধরবো। তাহলে এক্স কিউব প্লাস 8টাকে আমি ধরে নিলাম জেড কিউব। তাহলে ডেরিভেটিভ কত হবে? এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার ডিএক্স, এটা ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, আর এখানে কত হচ্ছে? 3z স্কোয়ার ডিজেড। এই 3 আর 3 কাটবে, এক্স স্কোয়ার ডিএক্স। এই যে দেখো এখানে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এর জায়গায় এক্স স্কোয়ার আর ডিএক্স, এর জায়গায় কত বসাতে পারবো? জেড স্কোয়ার ডিজেড, জেড স্কোয়ার ডিজেড। এটা কি বুঝতে পারছো তো? এই যে এক্স স্কোয়ার ডিএক্স, এখানে কত আছে? এই যে এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এর জায়গায় আমি বসালাম জেড স্কোয়ার ডিজেড, জেড স্কোয়ার ডিজেড। এখানে কত বসাচ্ছে? এখানে বসাবো আমি জেড কিউব, তাহলে জেড কিউব এর পাওয়ারে কত আছে? কিউব রুট মানে 1/3, এটা কাটলো, তাহলে এখানে জেড স্কোয়ার আর এখানে জেড মিলে কত হচ্ছে? জেড কিউব ইন্টু ডিজেড। জেড কিউবের ইন্টিগ্রেশন কত? জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি। এবার জেড টু দি পাওয়ার 4 বলতে এখান থেকে জেড ইকুয়াল টু কত হচ্ছে? এক্স কিউব প্লাস 8 এর পাওয়ারে এই 3টা এই সাইডে আসলে 1/3, আর এখানে জেড টু দি পাওয়ার 4 দরকার, তাহলে এখানে পাওয়ারে 4, তাহলে এখানে কত হবে? 4/3। তাহলে এখানে হচ্ছে এক্স কিউব প্লাস 8 এর পাওয়ারে 4/3/4 প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? 23। এবার 24 নাম্বার ম্যাথ কি আছে? নাম্বার ম্যাথ দেওয়া আছে এক্স প্লাস কট এক্স ইন্টিগ্রেশন ওভার এক্স প্লাস কট এক্স আর বাইরে কত আছে? কট স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে? তাহলে এবার এক্স প্লাস কট এক্স কে ধরে নিলাম জেড, এক্স এর ডেরিভেটিভ কত? 1, কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কসেক স্কোয়ার এক্স, এক্স এর ডেরিভেটিভ 1 আর কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কসেক স্কোয়ার এক্স। ঠিক আছে? ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? ডিজেড। এইখান থেকে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কত হচ্ছে? কসেক স্কোয়ার এক্স মাইনাস 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে ডিএক্স, তাহলে এখানে মাইনাস আসবে একটা, ইকুয়াল টু কত হচ্ছে? ডিজেড। কেন এই আকারে সাজালাম? এটা সূত্র পড়বে। তাহলে মাইনাস কসেক স্কোয়ার এক্স মাইনাস 1 বলতে কট এক্স ইন্টু ডিএক্স, এই মাইনাসটা মাইনাস ডিজেড। এই যে দেখো কট এক্স ডিএক্স, এই যে কট এক্স ডিএক্স কোথায়? কট স্কোয়ার, কসেক স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে কি হচ্ছে? কট স্কোয়ার হচ্ছে। এই যে কট স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায়, কট স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় বসাবো কত আমি? মাইনাস ডিজেড। এই মাইনাসটাকে বাইরে বের করে দিলাম। আর এক্স প্লাস কট এক্সটাকে কত ধরেছি? এক্স প্লাস কট এক্সটাকে জেড ধরেছি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে মাইনাস জেড স্কোয়ার বাই 2 প্লাস কনস্ট্যান্ট। এবার কি হচ্ছে? মাইনাস 1/2 থাকলো, জেড স্কোয়ারের মান কত? তাহলে এক্স প্লাস কট এক্স, এক্স প্লাস কট এক্স এর হোল স্কোয়ার প্লাস সি, সিটা কি? ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? বোঝা গেছে?
x plus cot x তার হোল স্কয়ার মাইনাস 25 বা 25 কি দেওয়া আছে, টোয়েন্টি ফাইভ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ারটাকে ধরলাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরলাম, তাহলে কত হচ্ছে এখান থেকে 2x dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে x dx এর ভ্যালু কত হচ্ছে dz বাই 2। তাহলে x dx এর মানটা উপরে বসিয়ে দাও, dz বাই 2। এখানে কত হচ্ছে সাইন স্কোয়ার এক্স স্কোয়ারের জায়গায় কত বসাবো z ইমপ্লাইজ 1/2। সাইন স্কোয়ারটা উপরে উঠলে কত হবে cosec স্কোয়ার z ইন্টু dz। তাহলে কত হচ্ছে 1/2 cosec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস cot z প্লাস সি। এইবার z এর মানটা এখানে বসিয়ে দাও, মাইনাস হাফ ইন্টু cot z এর জায়গায় কত হবে এক্স স্কোয়ার প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? মাইনাস হাফ ইন্টু 26 কি দেওয়া আছে, 26 দেওয়া আছে 1 প্লাস cot x ডিভাইডেড বাই x প্লাস log sin x ইন্টু dx। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই যে x প্লাস log sin x কে ধরবো, x প্লাস log sin x কে ধরলাম কত z, x এর ডেরিভেটিভ কত 1, log x এর ডেরিভেটিভ কত, log x এর ডেরিভেটিভ 1/x, বাট x তো নেই, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে sin x এর আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে, sin x এর আরেকবার ডেরিভেটিভ করলে cos x। এটার বাইরে কি আছে dx ইকুয়াল টু dz। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে 1 প্লাস cos বাই sin cot x ইন্টু dx ইকুয়াল টু dz। দেখো এই যে 1 প্লাস cot x dx, 1 প্লাস cot x ইন্টু dx এর জায়গায় কত বসাতে পারবো dz। আর এটাকে কত ধরেছি, এটাকে ধরেছি আমি z। তাহলে কি হচ্ছে 1/z এর ইন্টিগ্রেশন log mod z প্লাস c। তাহলে log অফ mod অফ কত হচ্ছে x প্লাস log sin x প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। পরিষ্কার বোঝা গেছে? 27 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x ইন্টু cos স্কোয়ার e টু দি পাওয়ার x ইন্টু dx। আবার এই e টু দি পাওয়ার x টাকে ধরে নাও, e টু দি পাওয়ার x টাকে z ধরে নিলাম, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত e টু দি পাওয়ার x ইন্টু dx ইকুয়াল টু dz। এই যে e টু দি পাওয়ার x আর dx, এই e টু দি পাওয়ার x আর এই dx এর জায়গায় কত বসাবো, এর জায়গায় dz বসাবো। ক্লিয়ার? আর এখানে কত থাকছে cos স্কয়ার e টু দি পাওয়ার x এর জায়গায় z। পরিষ্কার? এবার cos স্কয়ার পাওয়ারটাকে কি করতে হবে, অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে, তার জন্য 2 দিয়ে গুণ করতে হবে, আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1/2, তাহলে 2 cos স্কয়ার z মানে 1 প্লাস cos 2z, cos 2 থিটার সূত্র ইন্টু dz। তাহলে এটা কি হচ্ছে 1/2, 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে z, আর cos 2z এর ইন্টিগ্রেশন sin 2z বাই 2। ঠিক আছে? প্লাস c ইমপ্লাইজ কত হচ্ছে 1/2, z এর মান কত e টু দি পাওয়ার x sin 2 ইন্টু z এর মান কত e টু দি পাওয়ার x বাই 2 প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? সিটা কি, সিটা নাকি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট।
হাফ ই টু দি পাওয়ার এক্স 1/4, ঠিক আছে। 28 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 28 ই টু দি পাওয়ার 1/x ইন্টু 1/x স্কোয়ার dx। এই 1/x কে ধরবো, 1/x কে ধরলাম z, ঠিক আছে। এটা ভাগের ফর্মুলা, অথবা তুমি অন্যভাবেও করতে পারো, যে ভাগের ফর্মুলা ফেলে কি হচ্ছে, নিচের ফাংশনটাকে আসতে অন্যভাবে করে, এটা উপরে উঠলে কত হবে, x এর পাওয়ারে -1 ইন্টু জেড, কত হচ্ছে -1 ইন্টু x এর পাওয়ারে -1 ইন্টু dx ইকুয়াল টু কত হচ্ছে dz, তাহলে মাইনাস, আর x টু দি পাওয়ার কত হচ্ছে -2 dx dz, তাহলে কত হচ্ছে -1/x স্কোয়ার dx dz। দেখো তো এখানে এই যে 1/x স্কোয়ার dx, এই যে 1/x স্কোয়ার dx এর মান কত, এই মাইনাসটাকে এই দিকে লিখি -dz, তাহলে ই টু দি পাওয়ার কত হচ্ছে 1/x এর জায়গায় z, আর এর মান কত হচ্ছে -dz, ঠিক আছে। মাইনাসটা সামনে চলে আসলো, ই টু দি পাওয়ার z ইন্টু dz, ই টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন কত হবে, ই টু দি পাওয়ার z প্লাস c, তাহলে কত হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার z, z এর মান কত, z এর মান হচ্ছে 1/x প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? integration over x square 10 to the power x cube into dx। এই x কিউব ইকুয়াল টু ধরবো কত, x কিউব ইকুয়াল টু ধরলাম আমি z, x কিউবের ডেরিভেটিভ কত 3x স্কোয়ার dx ইকুয়াল টু dz, তাহলে এখানে x স্কোয়ার dx ইকুয়াল টু dz বাই কত হবে 3 x স্কোয়ার dx এর জায়গায়, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে 10 টু দি পাওয়ার, এই যে 10 টু দি পাওয়ার x কিউব, 10 টু দি পাওয়ার x কিউব আছে, আর এখানে কত আছে x স্কোয়ার ইন্টু dx, তাই তো। এই x স্কোয়ার dx এর জায়গায় কত বসাবো, তাহলে 10 টু দি পাওয়ার x কিউবের মান কত z, আর x স্কোয়ার dx এর মান কত, x স্কোয়ার dx এর মান dz বাই 3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1/3, এবার a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন, a টু দি পাওয়ার x বাই log a, পরিষ্কার বোঝা গেছে, প্লাস কনস্ট্যান্ট 1/3, 10 টু দি পাওয়ার z এর মান কত, z এর মান x কিউব বাই log 10 প্লাস কনস্ট্যান্ট c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? এমনটা ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসে 30 নাম্বার। কি দেওয়া আছে, cos x প্লাস x sin x, cos x প্লাস x sin x ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস cos x, ক্লিয়ার, ইন্টু dx। এই উপরের রাশিটিকে নিচের আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এখানে কি আছে, cos x, আমরা লিখতে পারি x প্লাস cos x, তাহলে এক্সটা কি এখানে কি করলাম, প্লাস করলাম, তাহলে এটাকে মাইনাস করব, মাইনাস x প্লাস x sin x ডিভাইডেড বাই কত হচ্ছে x ইন্টু x প্লাস cos x ইন্টু dx। পরিষ্কার? এবার দেখো এখানে প্লাস x করেছি, মাইনাস x করেছি, তাহলে উপরে কত হচ্ছে x প্লাস cos x, আর এখান থেকে মাইনাস x কমন নিচ্ছি, মাইনাস x কমন নিলে কত হবে, এখানে 1 থাকবে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে থাকছে sin x, ঠিক আছে, ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস cos x ইন্টু dx। এটা দিয়ে এটাকে ভাগ করো, দেখো এইটা আর এটা কেটে যাবে, পরে থাকবে শুধুমাত্র 1/x ইন্টু dx মাইনাস, এটা দিয়ে যখন এটাকে ভাগ করব, এই x আর x কেটে যাবে, পরে থাকবে এখানে কত 1 মাইনাস sin x বাই x প্লাস
cos x ইন্টু dx। এবার দেখো এইটাকে ধরো এর ডেরিভেটিভ করলে এই পার্টটা চলে আসবে, কেটে যাবে। তাহলে ধরে দেখাচ্ছি তোমাদের x প্লাস cos x কে আমি ধরলাম z, তাহলে কত হচ্ছে x এর ডেরিভেটিভ 1, cos x এর ডেরিভেটিভ কত হচ্ছে মাইনাস sin x ইন্টু dx ইকুয়াল টু কত হচ্ছে dz। তাহলে ইন্টিগ্রেশন ওভার 1/x dx, এখানে কত হচ্ছে 1 মাইনাস sin x ইন্টু dx এর জায়গায় dz, আর x প্লাস cos x এর জায়গায় z, ইমপ্লাইজ কি হচ্ছে এখান থেকে log x, আর এখানে হচ্ছে 1/z এর ইন্টিগ্রেশন log z প্লাস c। তাহলে ইকুয়াল টু কি হচ্ছে log এর ক্ষেত্রে বিয়োগ থাকলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, x/z প্লাস c ইকুয়াল টু log অফ উপরে x আর নিচে z এর মানটা কত x প্লাস cos x, x প্লাস cos x প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? 30 নাম্বার ম্যাথ। integration over cos of 2 cot inverse রুটের মধ্যে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, বাইরে কত আছে dx। পরিষ্কার? এবার x ইকুয়াল টু কত ধরবো, x ইকুয়াল টু আমি ধরবো cos 2 থিটা। কারণটা কি, 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, এটা tan স্কয়ার থিটা আসবে। তাহলে কত আসবে, তাহলে dx ইকুয়াল টু কত হচ্ছে cos 2 থিটার ডেরিভেটিভ মাইনাস sin 2 থিটা ইন্টু 2 d থিটা। পরিষ্কার? ইন্টিগ্রেশন ওভার cos 2 cot ইনভার্স রুটের মধ্যে 1 মাইনাস x এর জায়গায় cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। পরিষ্কার? আর dx এর জায়গায় মাইনাস sin 2 থিটা ইন্টু 2, এই যে 2টা, আর d থিটা। ঠিক আছে? ইকুয়াল টু কত হচ্ছে cos 2 cot ইনভার্স, এখানে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, তার ফর্মুলা tan স্কয়ার থিটা। তাহলে রুটের মধ্যে কত হচ্ছে tan স্কয়ার থিটা। এই স্কয়ার আর এই রুটটা কেটে যাবে, তাহলে এটা tan স্কয়ার স্কয়ার আর রুটটা কেটে যাচ্ছে, তাহলে অনলি ফর tan থিটা ইন্টু কত হচ্ছে, এই মাইনাস 2টাকে বাইরে বের করে দিচ্ছি, মাইনাস 2। তাহলে এখানে কত হচ্ছে sin 2 থিটা ইন্টু d থিটা, মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন আবার cos অফ, এখানে কত হচ্ছে 2 cot ইনভার্স। এই টেনটাকে কটে কনভার্ট করব, তাহলে কত লিখবো, cot পাই বাই 2 মাইনাস থিটা। cot 90 ডিগ্রির জন্য চেঞ্জ হবে, cot থেকে চেঞ্জ হয়ে tan প্রথম পাদে আছে, তাহলে প্রথম পাদে পজিটিভ। ক্লিয়ার বোঝা গেছে? ইন্টু sin 2 থিটা d থিটা। এবার এই যে cot আর এই cot ইনভার্স কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কত মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার cos, এখানে কত হচ্ছে cot আর cot ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে 2 থাকছে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা। ঠিক আছে? ইন্টু sin 2 থিটা d থিটা। এই 2 আর এই 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে মাইনাস cos 2 দিয়ে গুণ করে দিলে পাই, এই 2 কেটে যাচ্ছে, আর এখানে কত হচ্ছে মাইনাস 2 থিটা ইন্টু sin 2 থিটা d থিটা, মাইনাস 2 ইন্টু cos পাই মাইনাস 2 থিটা কোন পাদে পড়ছে, দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে চেঞ্জ তো হবে না, এটা 90 ইন্টু 2 আছে, তাহলে cosই থাকবে। cos 2 থিটা হচ্ছে কোন পাদে পড়ছে, নাকি দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে কি হবে, একটা মাইনাস ইন্টু কত হচ্ছে
সাইন 2 থিটা ইন্টু ডি থিটা। ক্লিয়ার? এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল, আর এইখান থেকে এই টুটাকে আমি এইখানে লিখলাম, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। কার সূত্র? মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে গেল, সাইন 4 থিটা সূত্র ইন্টু ডি থিটা। সাইন 4 থিটা ইন্টিগ্রেশন মাইনাস কস 4 থিটা বাই 4 প্লাস সি। এইবার ভ্যালুটা পুট করতে হবে। তাহলে এখানে cos 2 থিটা সূত্র ফেলবো। কিভাবে cos 2 থিটা সূত্র ফেলবো? মাইনাস সাজিয়ে লিখছি, দেখো একটু। cos 2 ইন্টু 2 থিটা, 4 থিটা আছে, বাই 4 প্লাস সি মাইনাস cos 2, আর এটা হচ্ছে থিটা, কসের আকারই সূত্রটা ফেলবো। তাহলে 2 cos স্কোয়ার থিটা, থিটা বলতে কত? 2 থিটা, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, পরিষ্কার বোঝা গেছে, বাই 4 প্লাস সি। তাহলে কত হচ্ছে? এটা দিয়ে এটাকে ভাগ করলে মাইনাস 1/2 cos স্কোয়ার 2 থিটা। cos 2 থিটার মান কত? x, তাহলে এখানে কত হচ্ছে? x স্কোয়ার। আর এইখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1/4 প্লাস সি, তাই তো? এই যে 1/4 আর এই সি, এই পুরো রাশিটাকে একটি ধ্রুবক নাম দিব। তাহলে মাইনাস 1/2 ইন্টু এক্স স্কোয়ার, আর এটাকে নাম দিলাম আমি কি? C1। C1, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। যাই হোক, এই ভিডিওগুলি কোনো স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি একদম ভিডিওগুলি টেনে দেখবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ইন্টিগ্রেশন, প্রথম কথা তোমাদের একটি কথা বলি, তোমাদের জন্যই তো ভিডিওগুলো বানাচ্ছি। ইন্টিগ্রেশনে প্রথম চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার অবধি যতদূর যাবে ইন্টিগ্রেশন, কোথাও যেন গ্যাপ না হয়, যে মাঝখানে এই চ্যাপ্টারগুলো গ্যাপ হয়ে গেল বা এই অঙ্কগুলো আমার গ্যাপ হয়ে গেল, এই গ্যাপিংটা যেন না হয়। গ্যাপিং হলে, মাঝখানে একবার গ্যাপিং হয়ে গেলে পরের চ্যাপ্টার ধরতে কিন্তু তোমাদের সমস্যা হবে। তো যাই হোক, এই ভিডিওগুলি তোমাদের পেতে গেলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে এবং প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সমস্ত ভিডিও পেয়ে যাবে। ভিডিওগুলি খুব সুন্দরভাবে করা আছে এবং তোমাদের জন্যই করা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।